হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল নার্সিং চেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের বলবো এবং আমাকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং ওখানে উপস্থিত আরও অনেককে কি কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেই সম্পর্কে আপনাদের বলবো। এছাড়াও আপনারা ইন্টারভিউ দিতে গেলে কি কি এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আপনাদের কি কি করতে হবে সেটা সম্পর্কেও আমি আজকে বলবো। আমার ইন্টারভিউয়ের শিফট ছিল 2:30 থেকে 5:30 পর্যন্ত এবং আমার রিপোর্টিং টাইম ছিল 1:30। আমি আপনাদের সবাইকে এটাই বলবো যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন 1:30টার আগেই ভেন্যুতে পৌঁছে যাওয়ার, যাতে কোনো সমস্যা না হয়। আপনারা সেখানে পৌঁছানোর পরই সেখানকার উপস্থিত স্টাফেরা আপনাদের সাহায্য করবে যে আপনারা কোন ফ্লোরে যাবেন। আমাকে প্রথমেই বলা হয় 3rd ফ্লোরে যেতে এবং সেখানে গিয়ে ওয়েটিং এরিয়াতে ওয়েট করার জন্য। এখানে বলা ভালো, ওয়েটিং এরিয়ায় অনেক চেয়ার পাতা থাকে এবং সেখানে গিয়ে আপনারা প্রথমের দিকে চেয়ারগুলোতে বসার চেষ্টা করবেন, কারণ চেয়ার ওয়াইজই আপনাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আপনারা যদি প্রথম দিকে চেয়ারে বসেন তাহলে সেখান থেকে আপনাদের ডাক পড়বে এবং আপনাদের ইন্টারভিউটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আপনারা পেছনের চেয়ারের দিকে বসেন তাহলে আপনাদের ইন্টারভিউ লেট হতে পারে। এরপরে ওয়েটিং এরিয়া থেকে আপনাদের ডাকা হবে ইন্টারভিউ কল লেটার চেক করার জন্য। এখানে বলে রাখা ভালো, আপনাদের কিছু ডকুমেন্ট চাওয়া হবে। আপনারা জানেনই ইন্টারভিউ কল লেটারে আপনাদের ডকুমেন্ট কী কী লাগবে সেটা বলা আছে, তাও আমি বলে দিচ্ছি। আপনাদের লাগবে আইডেন্টিটি প্রুফ। সেটা আপনি আধার কার্ডও দেখাতে পারেন, ভোটার কার্ডও দেখাতে পারেন, প্যান কার্ডও দেখাতে পারেন। আমি বলবো যে আধার কার্ডটা নিয়ে যাওয়াই ভালো। তারপরে আপনাদের দিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল এবং তার সাথে 2 কপি জেরক্স, যেটা সেলফ অ্যাটেস্টেড হবে। আপনার নাম, আপনার সিগনেচার থাকবে এবং তার নিচে আপনি যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই ডেটটা থাকবে। আপনাদের দুটো ইন্টারভিউ কল লেটার নিয়ে যেতে হবে এবং সেটা স্ক্যান করে আপনাদের টেবিল অ্যালট করে দেওয়া হবে। এবং আমার ক্ষেত্রে যেমন আমার টেবিল পড়েছিল 2 নম্বর। এবার আপনাদের ক্ষেত্রে যে কোনো টেবিল পড়তে পারে। ওখানে মোটামুটি আমার জ্ঞান মতো 6টা টেবিল ছিল। এবার আপনার কোন টেবিলে পড়বে সেটা সম্পূর্ণই আপনার ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। ওখানে আপনি কিছুই চুজ করতে পারবেন না। ইন্টারভিউ কল লেটার স্ক্যান হওয়ার পরে আপনার টেবিল নাম্বার যখন অ্যালোটেড হয়ে যাবে, তারপরে আপনাকে ইন্টারভিউ রুমের বাইরে একটি বসার জায়গা আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং তার আগে আমার একটা জিনিস আরও বলা উচিত, আপনারা কোনো রকম ফাইল নিয়ে ইন্টারভিউ রুমের বাইরে বা ইন্টারভিউ রুমে যেতে পারবেন না। আপনাদের সব রকমের ফাইল, ব্যাগ, ফোন সব কিছু আপনাদের বাইরে রেখে যেতে হবে এবং 3rd ফ্লোরে একটা র্যাক আছে, সেখানেই আপনারা সেই সমস্ত জিনিসপত্র রেখে যাবেন। এবং ইন্টারভিউয়ারের রুমে ঢোকার সময় আপনাকে শুধুমাত্র ডকুমেন্টগুলো হাতে করেই নিয়ে যেতে হবে, কোনো রকম ফাইল নিয়ে যাওয়া যাবে না। তো এরপরে যখন আপনাদের স্ক্যান হয়ে যাওয়ার পরে আপনারা ইন্টারভিউয়ার যে রুম আছে তার বাইরের জায়গায় এসে বসবেন, আপনাদের একটি বিশেষ জায়গায় বসানো হবে এবং সেখানে আপনাদের ডিকটেশন করানো হবে। ডিকটেশন মানে হচ্ছে আপনাদের বাংলা লেখার ওপর দক্ষতা আছে কি না সেটা চেক করা হবে, যেহেতু আপনারা বাঙালি পেশেন্টদের নিয়ে মূলত ডিল করবেন। তো ডিকটেশনের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে তা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা যে জায়গায় গিয়ে বসবেন আপনাদের সেখানে একটা বোর্ড দেওয়া হবে। যেহেতু আপনাদের কোনো রকম ফাইল নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই সেখানে বোর্ডটা দেওয়া হবে। বোর্ডের ওপরে আপনি জিনিসপত্র রাখবেন এবং তার মধ্যে শুধু একটি ইন্টারভিউ কল লেটারেই আপনি ডিকটেশনটি লিখবেন, আর একটি ইন্টারভিউ কল লেটারে আপনারা ছোবেনও না, সেটা শুধুমাত্র ইন্টারভিউয়ারের কাছেই যাবে। সেখানে উপস্থিত স্যার এবং ম্যাডামরা আপনাদের কোনো একটি বিষয় নিয়ে 2 থেকে 3 লাইন বলবে এবং আপনাদের সেটা বাংলায় লিখতে হবে। সেটা খুবই সহজ হয়, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা অনায়াসে সেটা লিখতে পারবেন।
আপনার ডিকটেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের যে যে টেবিল নাম্বার আছে সেই অনুযায়ী সেই এক্সামিনারের টেবিল নাম্বারের যে ঘর আছে তার বাইরে কিছু চেয়ার পাতা থাকবে এবং আপনার যে টেবিল নাম্বার সেই অনুযায়ী সেই ঘরের বাইরে থাকা চেয়ারে আপনাদের সকলকে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আপনারা ইন্টারভিউয়ারের ঘরে যাবেন। এবার বলি যে ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন করছেন। আমি যাওয়ার পরে আমাকে প্রথমেই ইন্ট্রোডাকশান দিতে বলা হয় এবং সেখানে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরার দিকে তাকিয়ে আপনাকে ইন্ট্রোডাকশান দিতে হবে, এক্সামিনারের দিকে তাকিয়ে দিতে হবে না। এখানে বলে রাখা ভালো, আপনারা সকলেই চেষ্টা করবেন নিজের ইন্ট্রোডাকশানটাকে খুব ভালোভাবে দেওয়ার। আপনারা সেটা ইংলিশে নাও দিতে পারেন। আপনার যদি ইংলিশে সমস্যা হয় আপনি ভালোভাবে যে এক্সামিনার আছে তাকে জিজ্ঞেস করবেন যে স্যার বা ম্যাম আমি কি আপনাদের বাংলা ইন্ট্রোডাকশান দেব? ওনারা অবশ্যই হ্যাঁ বলবেন। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখা উচিত, ইন্টারভিউয়ারের ঘরে ঢোকার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাম, বা স্যার আসবো, ম্যাম আসবো, এটা জিজ্ঞেস করেই ঘরে ঢুকবেন। যাওয়ার পরেই দেখবেন আপনাদের যে এক্সামিনার আছে সে বসতে বলবেন। বসার পরে আপনারা অবশ্যই থ্যাংক ইউ বলবেন। বলার পরে ইন্টারভিউ শুরু হয় এবং তা শুরু হয় ইন্ট্রোডাকশান দিয়ে। ইন্ট্রোডাকশান আপনাদের দেওয়া হয়ে গেল। এরপরে যে ইন্টারভিউয়ার আছেন স্যার এবং ম্যাডাম, বা স্যারও হতে পারেন, আমার ক্ষেত্রে একজন স্যার ছিলেন, একজন ম্যাডাম ছিলেন। ওনারা তখন প্রশ্ন করতে শুরু করবেন। আমাকে যে যে প্রশ্নগুলো করা হয় আমি সেগুলোই এখন বলছি। আমাকে প্রথমেই যে প্রশ্নটি করেন একজন ম্যাডাম করেন। তিনি আমাকে বলেন MgSO4 কেন ইউজ করা হয়? আমি বলি যে এক্ল্যাম্পশিয়ান প্রি-এক্ল্যাম্পশিয়া কন্ট্রোলের জন্য MgSO4 ইউজ করা হয়। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় MgSO4 এর ডোজ বলো, আমি সেটাও বলি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় কেএমসি কী এবং কেএমসির উপকারিতা কী। এরপরে আমাকে লেবার সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়। এছাড়াও আমি পরে আশেপাশে অনেকের কাছ থেকে জানতে পেরেছিলাম মিডওয়াইফারি এবং অবস্টেট্রিক থেকে অনেক প্রশ্ন করা হচ্ছে। এছাড়াও এসএনসিইউ থেকে, এবং বর্তমানে যে ভাইরাসটি খুব ছড়াচ্ছে যেমন নিপা ভাইরাস, সেটা সম্পর্কেও জিজ্ঞেস করা হয়। এছাড়াও বেড মেকিং, স্টেরিলাইজেশন, এই ধরনের বেসিক যে প্রশ্নগুলো হয় সেখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করছিলেন ইন্টারভিউয়ার। তাছাড়া সিপিআর, নিউবর্ন কেয়ার, এই সমস্ত হাই ইল টপিকগুলো তো ছিল। এরপরে ইন্টারভিউয়ার আপনাদের কল লেটারটিতে ইন্টারভিউডের একটা স্ট্যাম্প করবে এবং তাতে দুজনাই সিগনেচার করবে। তারপরে আপনাদের ইন্টারভিউ শেষ হয়ে গেলে তারা আপনাকে চলে যেতে বলবে। যাওয়ার সময় অবশ্যই আপনারা যে ইন্টারভিউয়ার থাকবে তাকে থ্যাংক ইউ জানিয়ে তারপর বেরোবেন। বেরিয়ে আসার পরে একজন স্টাফ থাকবেন যিনি আপনার কল লেটারটি চেক করবে যে তাতে ইন্টারভিউ স্ট্যাম্প করা হয়েছে কিনা এবং সিগনেচার করা হয়েছে কিনা। এটা কমপ্লিট হলেই আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে বলে রাখি, আপনারা যে পেজটিতে ডিকটেশন করেছিলেন সেই পেজটিতে আপনাদের সিগনেচার করতে হবে এবং ডেট দিতে হবে যেদিন আপনার ইন্টারভিউ। সেই পেজটি ওখানকার স্টাফেদের দ্বারা নিয়ে নেওয়া হবে, সেটা ইন্টারভিউয়ারের রুমে যাবে না। এই সমস্ত স্টেপের মাধ্যমেই আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা আপনাদের বলতে পেরেছি। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।